আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই একটা ভিডিও দিলাম। এই যে দেখুন মাছ ভাজতেছি। ননাস অসুস্থ, সকালবেলা টেলিফোন করে বলল যে আমি একটু অসুস্থ, তাই তার বাসায় আজকে রান্না করে নিয়ে যাব। কী কী রান্না করবো এটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে রূপচাঁদা মাছটা ভেজে নিয়ে যাচ্ছি, ভেজে নিয়ে তারপরে দুবাজি করে দিব, সে ধুনা করে দেবো, তাহলে একটু ভালো লাগবে। অসুস্থ মানুষ তো, তাই রূপচাঁদাটা একটু ভেজে নিচ্ছি। সকাল থেকেই কাজ করে নিচ্ছি। আরও কিছু দেওয়ার দরকার ছিল কিন্তু পারতেছি না, সময় নেই। এই যে 11টা বেজে গেছে। তারপরে এই যে বেলে মাছ নিলাম, বেলে মাছগুলো আবার সবগুলো করবো। তারপরে এই যে মুরগি ভিজিয়ে দিয়েছি, কখন করবো আল্লাহ জানে, কখন নিয়ে যাব। এখন এগুলো ভাজতে সবগুলো একটু অল্প করে ভেজে নেব। অসুস্থ মানুষ তো, তাই একটু বেলে মাছ করলাম। এই যে শুধু একটু হালকা করে পেঁয়াজ বাটা দিয়ে, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে, এই যে বেলে মাছটা এটা নিয়ে যাব। একটু পরে দেখি আল্লাহ কখন কখন রান্না শেষ হবে। আমার বেলে মাছ, রূপচাঁদা মাছ একটু দু পেঁয়াজি করবো তো, শুধু পেঁয়াজ দিয়ে আর একটু বাটা মশলা দিয়ে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ধনে আর শুকনা মরিচ, হলুদ, আর এই যে দিয়ে দিলাম একটু বাটা পেঁয়াজ। আমি সব কিছুতে একটু বাটা পেঁয়াজ দিয়ে রান্না করার চেষ্টা করি। একটু মশলা একটু কম দিয়েছি, তাও বেশি হয়ে গেল। অবশ্য মাছ আছে অনেকগুলো। এই যে সব মাছগুলো একটু ফ্রাই করে নিয়েছি, সামান্য একটু পিটার পিট করে। বাস এখন এইটা ভুনা করবো, পাতা দিয়ে উঠে দেবো। বেশি মশলা দিব না, অন্য কোনো মশলা। এই যে ধনে পাতা কেটে নিয়েছি এরকম করে, এরকম পরে নামানোর আগে দিয়ে ধনে পাতা দিব, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। নিতে হবে ভালো করে, যত কষানো তত মাছ মজা হবে। মশলা যদি কষানো হয় তাহলেই মজা হয় তরকারিটা। আর দেখুন কি সুন্দর কালার হয়েছে, তাও ভয় লাগতেছে। ননাস আবার কি বলে, কেমন হয়েছে, কি কেমন ভালো হয়েছে কিনা আল্লাহ জানে। নিয়ে তো যাচ্ছি, একটু দিয়ে একটু কষা করবো। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিচ্ছে এখন পানি দেওয়ার পরে। তারপরে মাছটা হলে নিতে পারছি না, হাত দিয়ে দেওয়া লাগতেছে। এই যে দেখুন কি সুন্দর, এই যে। তারপরে এইটা আবার বেশি ভাজা হয়ে গেছে, বাস। এই যে দেখুন এখন এই পানিটা শুকিয়ে গেলে, ভুনা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে। ওই মাছটা একটু ভুনা করে দিই, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এই যে একটু হলুদ দিলাম, কালার আমার বাসায় পড়া সেই হলুদ। যেটাই রান্না করি সেটাই কি যে সুন্দর একটা কালার আসে। ধুয়ে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নিয়েছিলাম। এই যে তারপরে একটু মরিচ দিলাম, এই যে একটু লবণ দিয়ে দিলাম। ও আপনাদের তো একটা কথা বলতে মনেই নেই। আপনারা হয়তো বলতেছেন যে কখনো ধনিয়া দিতে দেখি না আমাকে, তাই না? আমরা ধনিয়া খাই না।
আমি ওই যে একবার শুনলাম যে ধুন্না খেলে নাকি গ্যাস হয়, তারপরে আরও পাকস্থলিতে যে এটা কি ভালো না এই কথা বললো এক ডাক্তার। সেটার পরে থেকে প্রায় 3-4 বছর হতে আমি কোনো ধনিয়াই খাই না, কোনো কিছুতে না। শুধু যে মাছ মাংসতেও আমি ধনিয়া খাই না, শুধু এই যে পেঁয়াজ বাটা দিলাম, এই পেঁয়াজ বাটাটাই আমার খুব পছন্দের মশলা। মশলার মধ্যে আর কি পেঁয়াজ বাটা। এই যে এই যে দেখুন, হলুদ, মরিচ আর পেঁয়াজ বাটা, তেল আর কুচি পেঁয়াজ, এই হয়ে গেল আমার মশলা, আর কিছু না। আর ধনে পাতা আর মরিচ, এটাই আমার সবাই বলে। এই যে ননাস অসুস্থ, সে বলতেছে কি তোমার হাতের ওই মাছ হলে হয়তো বা একটু খেতে পারতাম। এমনিতে আমি বাসায় রুই মাছ আনা হয়, আমি একটুও খেতে ইচ্ছে করে না, কোনো মজা হয় না, ভাল লাগে না। তোমার হাতের সেই রুই মাছ রান্না আমার খেতে খুব ভাল লাগে, তাই এই যে রুই মাছটার সাথে নিলাম। যদিও দেরি হয়ে যাচ্ছে, তাও সে রুই মাছ আমার হাতে রান্না পছন্দ করে, তাই রুই মাছ নিচ্ছি। এই যে যেটায় মাছ ভেজেছিলাম সেটা একটু পানি দিয়ে সেই পানিটা দিয়ে দিলাম। এই যে মাছগুলো ভেজে নিয়েছি সেগুলো এখন ছেড়ে দিচ্ছি। শুধু ওনার জন্যই রুই মাছটা করলাম, বাসায় কেউ আজকে খাবে না। এই যে এখন বলক এসে খুবই হয়ে যাবে। মানুষকে বলি আপা, আমি তো ধনিয়া দেই না, কত মশলা দেই না, আমার রান্না কি আপনার ভাল লাগবে? বলে কি তোমার মা রান্নাই আমার কাছে ভালো লাগে দুনিয়া ছাড়া। তাই এই অসুস্থ অবস্থায় তাই আমি ভাবলাম যে একটু রান্না করে নিয়ে দেখে আসি। রান্না করবো, একটু পেঁয়াজ দিলাম প্রথমে, বাদামি হলো, তারপরে একটু আদা আর রসুন দিয়ে দিলাম, এর মধ্যে আবার এলাচি আর দারচিনি দিলাম, তারপরে দিব একটু এই যে একটু হলুদ দিলাম, একটু মরিচের ফাঁকি দিলাম, তারপরে একটু একটু পানি দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছে তো। আর এই যে পেঁয়াজ বাটা দিলাম, দেখুন এই যে কি সুন্দর কালার। এই যে একটু গরম মশলা থাকবে, মুরগিটা দিয়ে দিলাম, এটা দেশি মুরগি। যে লোকটা আমার মুরগি এনে দেয় সে আমাদের জন্য আবার দেশি মুরগি নিয়ে আসে। বাস একটু এটাকে একটু কষাবো, তারপর একটু পানি দিয়ে বাস। এই যে দেখুন রূপচাঁদা মাছ ফাইনাল লুক, রান্না শেষ, এখন বেড়ে নিচ্ছি। এই যে দেখুন ফাইনালি ননাসের জন্য কি কি রান্না করলাম তা তো দেখেছেন। এই যে বক্সে বেড়ে নিয়ে নিয়েছি। এই যে এটা হলো রুই মাছ, এটা মুরগির মাংস, দেশি মুরগি, এটা রূপচাঁদা, এটা বেলে মাছ, আর এটাতে হলো একদম গরম গরম ভাত। এই হলো আজকে ননাসের জন্য খাবার। আজকে তাহলে এখানেই শেষ করছি ব্লগটা, কারণ এখন আমার যেতে হবে তো, তাকে খাওয়াতে হবে গিয়ে। বাস, আপনাদের ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন, কেমন? তাহলে খুব খুশি হব। তাহলে এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।
দুইটা। মুরগি রান্না শেষ। এই যে এভাবে রান্না করলাম দেশি মুরগি। এখন বেড়ে নিচ্ছি, আমার ননাসের জন্য নিয়ে যাব। তাড়াহুড়া করতেছি, এত দেরি হয়ে গেছে, কখন যে খাবে। ফোন করলাম, এখন বললো যে এখনো খাইনি। এই যে দেখুন, ফাইনালি ননাসের জন্য কি কি রান্না করলাম তা তো দেখেছেন। এই যে বক্সে বেড়ে নিয়ে নিয়েছি। এই যে এটা হলো রুই মাছ, এটা মুরগির মাংস, দেশি মুরগি, এটা রূপচাঁদা, এটা বেলে মাছ, আর এটাতে হলো একদম গরম গরম ভাত। এই হলো আজকে ননাসের জন্য খাবার। আজকে তাহলে এখানেই শেষ করছি ব্লগটা, কারণ এখন আমার যেতে হবে, তো তাকে খাওয়াতে হবে গিয়ে। বাস, আপনাদের ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন, কেমন? তাহলে খুব খুশি হব। তাহলে এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।